আজকে যদি এটা আপনার আলোচনা শুনেন, যেসব ভাই এখনো মোহর আদায় করেননি, মোহর আদায় করার মন চাবে, যে কোনো মূল্যই হোক, যে কোনো ভাবেই হোক, যে কোনো কষ্টই হোক, দেওয়া লাগবে। এই মোহর এমন একটা বিষয়, এটা একটা অট বিষয়। অট, আপনি বিবাহ করেছেন, মোহরের কথা কিছু বলেন নাই, দেওয়া লাগবে। বিবাহ হয়ে গেছে, মোহরে কোনো কিছু বলা হয়নি, বিবাহ হয়ে গেছে, মোহর কত দিবেন এটাও বলা হয় নাই, কিছুই বলা হয়নি। অর্থাৎ মোহরের সম্পর্কে কিছুই বলা হয় নাই, কিছুই বলা হয় নাই। কিছু না বললেও এই মোহর এমন একটা বিষয়, অট, দেওয়া লাগবে। তাহলে কিরকম একটা বিষয়, যে বিষয়টি কোনো আলোচনাই করা হয়নি বিয়ের ক্ষেত্রে, সেটা দেওয়া লাগবেই। যেটা কোনো আলাপই নাই, মোহর কথা মনেও নাই, কথার কথা মনেও নাই, বলা হচ্ছে মোহর এমন একটা বিষয়, আলাপ করা হোক বা না করা হোক, সর্ব অবস্থায় মোহর দেওয়া লাগবেই, মোহর দেওয়া লাগবেই। বিবাহের ক্ষেত্রে যদি মোহর উল্লেখ না করা হয়, কত উল্লেখ না করা হয়, ওটা কিরকম মোহর ধার্য করা হবে নেক্সট টাইমে, সেটারও ফয়সালা আছে। আপনি যাবেন কোথায়, যাওয়ার কোনো কায়দা নাই, দেওয়া লাগবেই। মনে নাই, দেওয়া লাগবে, অট মোহর দেওয়া লাগবে। এই মোহরটা এমন একটা বিষয়, একজন স্বামীর জন্য আবশ্যক কাজ, ফরজ কাজ। আমরা যেমন নামাজ আদায় করি, নামাজ যেমন ফরজ, মোহর আদায় করা, পরিশোধ করা, এটা একটা ফরজ একজন স্বামীর জন্য। স্বামীর জন্য এটা একটা আবশ্যক একটা বিষয়। এই মোহর এমন একটা বিষয়, জিনিস, আপনি আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যারা এখনো আদায় করেননি তারা আশ্চর্য বেশি হবে। যারা আদায় করেছেন, যারা আদায় করেছেন, যারা দিয়েছেন, দেওয়াটা এমন হওয়া লাগবে আন্দাজে নয়, দিছি তো, দিছি তো, দিছি কিন্তু কোন শব্দ, দিছি কোনো শব্দ নাই। যা প্রাপ্য আপনি তাই দিবেন। এরপরে যদি আপনি মন চায় আরো দেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা আবশ্যক ওটাকে কনফার্ম হওয়া লাগবে। দিছি তো, দিছি তো কোনো শব্দ নাই, যা ধার্য করা আছে তা দিচ্ছেন কিনা সেটা শব্দ। এরপর যদি আপনার দিতে মন চায় দেন, কোনো সমস্যা নাই। এই মোহর যদি কোনো মানুষ এরকম ভাবে মনে করে যে আজ না কাল, কাল না পরশু, এরকম আমি দেখেছি মোহর আদায় না করে লোকটা মারা গেছে, এরকম কিন্তু পাওয়া গেছে। মোহর এখনো দেয়নি, লোকটা মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, মোহর এখনো আদায় করেনি, অথবা কিছু দিয়েছে আরো কিছু বাকি আছে। এর ফয়সালা কি হবে? আপনি মরে গেছেন, জীবিত আছেন তো মোহর দেওয়া লাগবে। মরে গেছেন, তার কি ফয়সালা, ওটা ভালো করে শুনেন। জানাজা হচ্ছে, জানাজার মধ্যে সন্তান এরকম তার ওয়ারিসরা সুন্দর করে ভাই বলে দেয়, আমাদের কাছে যারা পাওনা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সেটা অবশ্যই অবশ্যই পরিশোধ করব। আমি নিজে শুনেছি জানাজার মধ্যে এরকম কিছু ওয়ারিস আছে যারা এইভাবে বলে যে যে কয়েক টাকা আমার বাবার কাছে পাবেন লেনদেন করার ক্ষেত্রে, যাই কিছু পান ওরকম ভাবে আমাকে বলবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেটা আমরা পরিশোধ করব, অবশ্যই পরিশোধ করব। ওটা পরিশোধ করবো এই জন্য ওটা খরচ সমতুল্য মানুষ পায়, এই জন্য দেওয়া লাগবে। সুতরাং ওটা উল্লেখ করে, সবই উল্লেখ করলো, ওই উল্লেখ করা মনে হয়
10,000 টাকাও হবে না। এতগুলা মানুষের সামনে উল্লেখ করা হলো, যারা ঋণ পাবেন, যারা ঋণ পাবে সবগুলা যদি যোগ করা হয় আমার মনে হয় 10,000 টাকা হবে না। কিন্তু কিন্তু বাবা যে মায়ের মোহর না দিয়ে মারা গেল, 3 লক্ষ টাকা না দিয়ে মারা গেল, এটা কোন আলাপই নাই। যেটা বড় অঙ্কের টাকা পাচ্ছে কোন আলাপই নাই। ওই যে একটা লোক যে পায় 2,000, ওটা আলাপ আছে, এটা আলাপ নাই। কেন? ওটাও তো ফরজ, এটাও তো ফরজ, হয়ে যাবে। দুটোটা সমতুল্য ফরজ আদায় করা লাগবে, অবশ্যই আদায় করা লাগবে। সুতরাং যারা আদায় না করে মারা যায় তাদের ওয়ারিসদের কর্তব্য হলো অন্যান্য লোকেরা যেমন ঋণগুলো দেওয়া প্রয়োজন, আমার মা যে বেঁচে আছেন তার মোহরটা আদায় করা হয়েছে কিনা সেটাও দেওয়া প্রয়োজন। সমান একদম, উভয়টা একদম সমান সমান, উভয়টার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সমান সমান। এখন কথা হলো, মোহর না দিয়ে যে মারা গেল, মারা যাওয়ার পর এরকম ভাবে এই যে যে কিছু টাকা যে পায় মোহরের টাকা, এই মোহর টাকা কি করবে? দেওয়া লাগবেই। এই মোহর টাকা কারা নেবে? মোহর টাকা কারা নেবে? মোহর টাকা যেহেতু মা যেহেতু বেঁচে আছেন তাকে মোহর টাকা দেওয়া লাগবে ওয়ারিসরা। বাবা যে মারা গেছে, বাবার যে ছেলে আছে মেয়ে আছে তাদের সম্পত্তির মালিক হবে। ওই সম্পত্তির মালিক হওয়ার আগে মানুষের ঋণগুলা যেমন দেওয়া কর্তব্য, মায়ের মোহরটা আদায় করতে হবে বাপের পক্ষ থেকে। সুতরাং সেটাও বলতেছি, মাফ করেন, আবার সেটাও বলতেছি, মাফ কোন পর্যায়ে যায় সেটাও বলতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বীরা, সুতরাং এরকম ভাবে আদায় করা লাগবে। তাহলে বোঝা গেল মোহর এমন একটা বিষয়, মারা গেল মাফ নাই, মারা গেল ছাড় নাই, মোহর আদায় করতে হবে, মোহর দেওয়া লাগবে। এখন আসলে উল্টা, যদি মোহর, আমি কিন্তু বলছি যেটা মোহর আদায় করা হয় সেটা, যারা আদায় করছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এর উল্টা আসেন, যদি মা আগে মারা যায় এখন মোহর আদায় করে নাই, মা মারা গেলে মা তো হক এই মোহরের, অবশ্যই তিনি এটা পাবেন। মা আগে মারা গেছে, বাবা এখন জীবিত আছে, সেক্ষেত্রে করণীয় কি? কিতাবের মধ্যে লেখা আছে, সেক্ষেত্রে করণীয় হলো মায়ের যে ওয়ারিসরা যারা আছে, ওয়ারিসরা ওই টাকাটা তারা গ্রহণ করবে। সুতরাং পিতা মারা যাক, মা মারা যাক, যিনি মারা যাক না কেন, এই মোহর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, কখনো কখনো উপায় নাই। এখন শুনুন, এরকমই যদি হয়ে থাকে যে বাবা মারা গেছে, ছেলেরা বাবার পক্ষ থেকে রেখে দেওয়া সম্পদ থেকে মোহর আদায় করল না, সেটার ফয়সালা কি হবে? সেটার ফয়সালা হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। যে পরিমাণ যে সমতুল্য মোহর পাইত, ওই সমতুল্য মোহরের সওয়াব দেওয়া লাগবে। আপনার আমার কতগুলা সওয়াব আছে, সওয়াবটা সবগুলা দেখতেই পাবে হাসরের ময়দানে, সবাই নিজের সওয়াব নিজের কর্ম সব দেখতে পাবে। সুতরাং ওই যে হাসরের ময়দানে কেউ কারো বিন্দু পরিমাণ ছাড় দিবে না। হাসরের ময়দানে একজন স্ত্রী বলবে আমার কেউ স্বামী ছিল না, স্বামী বলবে আমার কোন স্ত্রী ছিল না, কেউ কারো পরিচয় দিবে না, খালি চেষ্টা করবে কিভাবে অন্যের কাছ থেকে সওয়াব নেওয়া যায়। যখন বলা হবে তোমার তো মোহর আদায় করা হয়নি, ও স্ত্রী, তোমার এখন সুযোগ আছে সেই মোহরটা আদায় করা। ওই স্বামীকে ডাকা হবে, মোহর আদায় করো, বলো মোহর নাই, তাহলে সওয়াব দাও, সওয়াব না হলে তাহলে তুমি এর পাপগুলা তুমি গ্রহণ করো। সুতরাং মোহর আদায় না করলে, মোহর এমন একটা বিষয়, বিবাহের ক্ষেত্রে উল্লেখ না করলে তবুও মোহর দেওয়া লাগে। মোহর এমন একটা বিষয়
জীবিত থাকা অবস্থায় মোহর দেওয়া লাগবে। মোহর এমন একটা বিষয়, মারা গেছেন তবুও মোহর দেওয়া লাগবে। মোহর এমন একটা বিষয়, শেষ বিচার আদালতে ওই মোহর আদায় না করলে সেখান থেকে মুক্তির কোনো আশা করা যায় না। সুতরাং মোহর এমন একটা বিষয় যেটা অপরিহার্য একটা বিষয়। একজন স্বামীর জন্য অনেক বড় একটা ফরজ কাজ। সুতরাং এই মোহর থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মোহর এমন একটা বিষয়, যতক্ষণ নাকি আপনার পরিশোধ না করব, ততক্ষণ নাকি তার কাছে আমি একটা না দিব, ততক্ষণ পর্যন্ত এই মোহর থেকে বাঁচার কোনো উপায় নাই। আসুন আরো কথা আছে। এই মোহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে আদায় করে দিয়েছেন, যেহেতু পয়গম্বরের জীবনী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবন থেকে এটাই প্রমাণিত হয় মোহর একটা অপরিহার্য একটা বিষয় এবং একটা ফরজ কাজ। সুতরাং এই মোহরের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। মোহরের ক্ষেত্রে কোনো গোপন করা যাবে না। মোহরের ক্ষেত্রে কোনো এরকম আন্দাজ করা যাবে না। মোহর সুনির্দিষ্ট করতে হবে। আসুন একটা বিবাহের ক্ষেত্রে মোহর কি পরিমাণ হয় আমি ওই বিষয়টা বলবো। মোহর মাফ করার ক্ষেত্রে সেটা বলবো ইনশাআল্লাহ। আগে মোহরের কিছু আলোচনা আছে। আসুন একটা বিবাহের ক্ষেত্রে মোহর যদি এত গুরুত্বপূর্ণ বিষয় হয় যেটা রেহাইয়ের কোনো ফয়সালা নাই, তাহলে এই মোহরের কি পরিমাণ হওয়া উচিত বিবাহ করার ক্ষেত্রে? প্রথমে আমরা সবাই শুনি, অনেকেই এটা বুঝেও না, যে মোহরে ফাতেমি একটা আছে। মোহরে ফাতেমি এটা সুন্নাত, যেহেতু পয়গম্বর এটা ধার্য করেছেন, এটা সুন্নাত। অনেক মেয়েরা তারা কামনা করে যেন আমার বিবাহের মধ্যে মোহরটা যেন এরকম মোহরে ফাতেমি হয়। আসুন এই যে মোহরে ফাতেমি, যেই বলে মোহরে ফাতেমি, এখন মোহরে ফাতেমি যে কত এটা অনেকেই বলতে পারে না। সুতরাং সঙ্গে সঙ্গে কোনো সমাধান আসে না। আজকে আপনাদের এমন একটা কথা বলবো, মোহরে ফাতেমির পরিমাণ বর্তমান কত আসে। এই মোহরে ফাতেমি নিয়ে যে 700 দিরহাম, এটা নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ বলেন যে মোহরে ফাতেমির পরিমাণ বর্তমানে 131 খাঁটি রূপা, এর চেয়ে একটু বেশি আসে। 131 ভরি। 131 আরো কিছু বলছে, 131 হলে মোহরে ফাতেমা হয় না, আরো কিছু লাগে। 131 বললাম, 131 ভরি খাঁটি রূপা সমতুল্য যা হয়। এখন আসুন আবার একটা ব্যাখ্যা আসছে। ঢাকার মধ্যে অনেক বড় মুফতি যিনি মারা গেছেন, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে 150 ভরি খাঁটি রূপা সমতুল্য। আবার এটাও আসছে 151। যদি 151 বলা হয় তাহলে এর মধ্যে সবগুলো আসে। যারা বলে 131 ওটাও আসে, যারা বলে 150 তারাও বলে সেটাও আসে, 151 এটা। তাহলে 151 ভরি খাঁটি রূপা সমতুল্য বাজার এখন যা আসে, এখন আজকে আপনি বিয়ে করছেন, ওই সমতুল্য টাকা আসবে। বাজারে যাচাই বাছাই করে দেখা গেছে, এক স্বর্ণের কাছে শুনলাম যে রূপা এটা কি ভালো মন্দ আছে, উনি বলছে ভালো মন্দ আছে। স্বর্ণের মধ্যে যেরকম এরকম ভালো মন্দ আছে, ক্যারেট আছে, এটার মধ্যে ক্যারেট আছে। সুতরাং মধ্যম যদি রূপা নেওয়া হয় 2000 টাকা করে লাগে। 2000, 2200 আছে, 2500 আছে, 2000। এই রূপার দামটা মুহূর্তে কমে, বারে কমে। আপনি মধ্যম যেটা রূপা আছে, রূপার মধ্যে দাম কম বেশি আছে, ওটার মতো ভেজাল আছে, নিখুঁত আছে, মধ্যম আছে। আপনি মধ্যমটা ধরবেন তাহলে ভালো হবে। মধ্যমটা যে বাজারে সমতুল্য, ওই বাজারে কত আছে সেটা লক্ষ্য করবেন।
2000 টাকা করে যদি প্রতি ভরি রূপা আসে, তার 151 ভরি রূপার দাম কত আসে? এটা যদি এরকম হিসাব করে তাহলে চলে আসে 100-তে 2 লাখ, 50-এ 1 লাখ, 3 লাখ, আর ওখানে আছে 2000, 3,02,000 টাকা আসে। যে মাত্র মাসআলা শুনে এত আসে, এটা তো আসে। আপনাকে যা বলা হয় তাই বলা হলো। এখন আসেন, যদি কেউ বলে যে আমি 131 করব, ওটাও নবীর সুন্নাহ আদায় হবে, সেটাও ফরে ফাতেমে হবে। সুতরাং ওই হিসেবে যেদিন বিবাহ করবেন ওই দিন বাজার দামে কত আসে এটা আপনি যাচাই করবেন। শুধু এইটুকু মনে রাখেন, মহরে ফাতেমী পরিমাণ 131 ভরি রূপা আসে, অথবা 150 বা 151 ভরি রূপা আসে। এইটুকু মনে রাখবেন, তাহলে উপস্থিতি অবস্থায় আপনাদের মহর কত আসে তা জানতে পারবেন। এটা হলো মহরে ফাতেমীর সুন্নাত। কিতাবের মধ্যে এটাও লেখা আছে যে মহরে ফাতেমা এটা তো সুন্নাত। একজন মেয়ের সম্মান অনুযায়ী, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, একজন ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা, এটাও সুন্নাত। শুধু মহরে ফাতেমী সুন্নাত এটা নয়। স্বামী দিতে পারবে 1 লাখ, আপনি এরকম ভাবে গলায় পেঁচাতে মহরে ফাতেমী দেওয়া লাগবেই। মহরে ফাতেমী সুন্নাত, আর কোন সুন্নাত নয়, এটা বলা যাবে না। আগে কথা ভালো করে শুনতে হবে। একজন মেয়ে লোকের সম্মান অনুযায়ী, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, ছেলে সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা, এটাও সুন্নাত। সুতরাং ওই পরিমাণে মোহর নির্ধারণ করা লাগবে, যে পরিমাণ মোহর উভয় দিকে এরকম সামঞ্জস্যশীল হয়। মেয়ের পক্ষে এমন এটাই করে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা মোহরে ফাতেমী করো, অনেক মোহর। ছেলের পক্ষে তো এটা চিন্তা করে মোহর কমই করা হোক, যেটা আদায় করা হবে। সুতরাং উভয় পক্ষ এরকম সামঞ্জস্যশীল হয়ে মোহর ধার্য করতে হবে। ওই ধার্য করা যায়, ওটাও একটা নবীর সুন্নাহ। সুতরাং অটাল ভাবে অনেকগুলো মোহর ধার্য করা, এটাই যে শুধু এরকম মহরে ফাতেমী শুধু যেরকম নবীর সুন্নাহ, শুধু এটা নয়, সামর্থ্যের ভিতরে মোহর ধার্য করা, এটাও সুন্নাত আদায় হয়ে যাবে। সুতরাং আসুন যে সকল বিবাহ করার ক্ষেত্রে মোহর খুব অনেকগুলা ধরে ওই দেখা হয়েছে মোহর আদায় করা হয় না, এবং যদি নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে যে মোহর বেশি করে ধরো, নেক্সট টাইমে যেন কোনো তালাক না দিতে পারে। আপনি তো শুরুতেই আপনার নিয়ত সমস্যা, আপনি বিবাহ কি দিবেন মেয়েরা, আপনার মেয়ের বিবাহ দেওয়া প্রয়োজন নাই, নিয়তের সমস্যা, কি বিয়ে দিবেন? কয়দিন পরে দেখবেন আপনার বিয়ে নাই, এটা কয়দিন পরে দেখবেন। নিয়ত থাকতে হবে খাঁটি নিয়ত। আল্লাহ পাক বিবাহ এরকম সিস্টেম করে দিয়েছেন, আমার মেয়ের ওখানে বিয়ে দিব, নিয়ত থাকবে নির্ভেজাল এবং খাঁটি মন থাকতে হবে, তাহলে ওই বিবাহটা এরকম টিকসই করবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলল, আলী তুমি যে বিবাহ করবা, বিবাহর তুমি মোহর আনো। ওই মোহরের পরিমাণ ছিল 400 দিরহাম, যাকে বলা হয় মোহরে ফাতেমী। এই মোহরের আলোচনা আপনাদের সম্মুখে যেটা করা হলো, সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসল এই মোহর জিনিসটা তাহলে আমরা জানতে পারলাম। মোহর এরকম ভাবে সামর্থ্য অনুযায়ী ধরাও, এটা সুন্নাত। এখন যদি শুনেন যে মোহরের সর্বনিম্ন কত, সর্বোচ্চ আপনি যা করতে পারেন সেটা কিন্তু আদায় করা লাগবে। সর্বোচ্চ কোনো এরকম নির্ধারিত কোনো কিছু নেই, যা করতে পারেন ওটা আদায় পরিশোধ করতেই হবে, যা করবেন। সর্বনিম্ন কত, সর্বনিম্ন যদি আপনারা শুনেন তাহলে অনেকে আশ্চর্য হয়ে যাবেন। সাধারণত সর্বনিম্ন এইভাবে মোহর দিয়ে সমাজে এরকম বিবাহ হয়েছে আমার মতো এটা জানা নেই।
সম্মানিত হাজিরিন, সর্বনিম্ন মহর সেটা আমাদের জানা প্রয়োজন। যেহেতু মহর অনেক কিছু জানলাম, উপরে যা হতে পারে কোনো সমস্যা নাই, মনে ফাতেমি জানলাম, সাধ্য অনুযায়ী কত হওয়া সেটাও জানলাম। এখন আসল সর্বনিম্ন মহর কত। আজকে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বনিম্ন মহর কত। ওখানে লেখা আছে সর্বনিম্ন মহর হলো 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। পয়গম্বর তার মেয়েকে বিয়ে দিয়েছে 400 দিরহামের বিনিময়ে। সেখান থেকে এরকম 10 দিরহাম সর্বনিম্ন আমাদের মাযহাব হিসেবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সর্বনিম্ন মহর হলো 10 দিরহাম। আর 10 দিরহামের বর্তমানে বাজার মূল্য এরকম ভাবে আসে 3.5 ভরি, 3.5 ভরি রূপা, ওই দামে যা আসে তাই। তো 3.5 ভরি 2000 টাকা করলে এরকম 4000, আর ওখানে পোনা আছে ধরলাম তানি মানে 6000 টাকা। 6000 টাকা দিয়ে বিবাহ করতে পারবেন না, কইলাম 6000 টাকা দিয়ে আপনি বিবাহ করতে পারবেন না, মেয়ে আপনারে বিয়ে দিবে না, এই সমস্যা হয়ে যাবে। সুতরাং সর্বনিম্ন শুনে রাখলেন, এটা আসলে বাস্তবায়ন করবেন না, মেহরবানি করে বলছি। যেহেতু এই কম দামে মানুষ আপনার কাছে মেয়ে দিব না, আপনি আশা করেন না। সুতরাং একটু আশা বেশি করে বেশি ভালো হবে। আর তাহলে সাব্যস্ত এটাই হলো মোহর যে কোনো মূল্যই হোক আদায় করা লাগবে। এই মোহরের ব্যাপারে আমার আরো আলোচনা আছে আগামী জুমাতে, এখান থেকে আরো মোহর নিয়ে আলোচনা করা হবে, আরো আলোচনা আছে ইনশাআল্লাহ। আপনি যা কিছু বলবেন। আমার প্রশ্ন হলো, যেমন আমার মোহর পাচ্ছি আমি জানি, আমার পরিবারে আপনি কি আমি 5 টাকা বা 10 টাকা জমি দিলাম, জমি দিছি পরিবারে লিখি, এটা কি মোহর আদায় হবে না হবে না? আমি আপনাকে বলি আগে আপনি কোন আপনার মোহর কত 10 টাকা কোন? যেটা আমার 5000 টাকা মোহর আনা পাচ্ছি, আজান আছে 5000। আমার বইয়ের আমি জমি 5 টাকা বা 10 টাকা লিখে দিছি, মোহরের কথা কয় না, এমনি আমি লিখে দিছি, এটা কি হবে কি না? এটা ভুল না। আমি আপনাকে বলছি এটা যেহেতু তার মোহরের সমতুল্য, ঠিক আছে তো, এটা মোহর বাবু আমি দিচ্ছে। জানি যে পরে দিলাম, বইয়ের পরে দিলাম, আপনি ওনাকে এটা বলে দেওয়া দরকার ছিল, যে বলেন নাই জীবিত আছে, আছে গিয়ে বলবেন একজন আপনার মোহর জন্য দিয়েছিলাম। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলা যাবে। হ্যাঁ, এখানে বললো যে তরজমাতে মোহরের আলোচনা করা হচ্ছিল। মোহরের আলোচনা আমরা সবাই শুনতেছিলাম। রব্বে কারিম যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। সবাই জুড়ে সুরে বলি আমিন। আলোচনার শেষাংশে এরকম কিছু প্রশ্ন আসছিল। মোহর জিনিসটা এরকম, এটা দেওয়া লাগবে, দেওয়া আবশ্যক, পরিশোধ করতেই হবে, ঋণের সমতুল্য। এটা পরিশোধ না করলে আল্লাহ পাক মাফ করবেন না, যেহেতু এটা বান্দির হক। সেজন্য মোহরের ব্যাপারে যদি কেউ এরকম ভাবে মাফ চাই যে মোহর দিতে পারবো না বা মোহর কমায় তো, একজন পুরুষ তার স্ত্রীর কাছে মাফ চাইল, অথবা বিয়ের দিন বা বিয়ের আগে মোহর ধরা হয়েছে বেশি করে, জোর করে, এই সকল সমস্যা আমাদের সমাজের মতো আছে। প্রথম কথা হলো মোহর যে পরিমাণ ধার্য করা হয়েছে ওই পরিমাণ দিতে হবে। রব্বে কারিম তিনি ইরশাদ করেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মোহরগুলো তোমরা দিয়ে দাও, পরিশোধ করো। স্বামীদেরকে বলা হচ্ছে পরিশোধ করো নিহলা, খুশি মনে, বেজার মনে নয়, খুশি মনে।
স্ত্রী যেটা পাওনা ছিল সেই পাওনাটাকে পরিশোধ করো, এবং এই পরিশোধ করা, আদায় করা, দিয়ে দেওয়া এটা আবশ্যক বা ফরজ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে নিজের মেয়েকে বিবাহ দিবেন। আগে মোহর নিয়ে আসো, পরে বিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোহর নিয়ে আসছেন, এরপর সেখানে বিবাহ হয়েছে। সুতরাং এই যে একটা মোহর যে পরিমাণ ধার্য, একটা যা আবশ্যক। কোন স্ত্রীকে যদি চাপ সৃষ্টি করে অথবা কোনো কলা কৌশলে মোহর কমিয়ে নেওয়া হয় বা মাফ করে নেওয়া হয়, যে কয়েক লাখ টাকা মোহর ধরা হয়েছিল এর মধ্যে অর্ধেক মাফ করে দাও, কোনো চাপ সৃষ্টি করা হলো বা কোনো কলা কৌশলে স্ত্রী মনে করলো আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আমার এই ঘরে থাকতে হবে, সংসারে থাকতে হবে, সুতরাং আমি অর্ধেক মোহর মাফ করে দিলাম। অথবা কোন কৌশল অবলম্বন করলো যে কৌশলের কারণে স্ত্রী মোহর কিছু অংশ বা সবগুলা মাফ করতে বাধ্য হচ্ছে, যদি এমনটি হয় তাহলে সব সময় মাফ করে দিল, সারাদিন মাফ করে দিলেও সেটা মাফ হবে না। যেহেতু ও মাফ করতেছে চাপ প্রয়োগের কারণে বা কোনো কৌশল অবলম্বন করেছে, যার কারণে স্ত্রী মোহরকে কিছু অংশ মাফ করা বা সবগুলো মাফ করতে সে বাধ্য হচ্ছে। সুতরাং সে নিরুপায় হয়ে সে ট্রাই করতেছে যে আমি মাফ করে দিলাম। এই মাফ হবে না, এই মাফ হবে না। সুতরাং এরকম ভাবে যদি কেউ মাফ করাতে চায় তাহলে মাফ করা হবে না। আর যদি কোনো কলা কৌশল ছাড়া, কোনো চাপ সৃষ্টি করা ছাড়া, এরকম ভাবে কোনো মনোমালিন্যতা করা ছাড়া, কোনো ঝামেলা করা ছাড়া বেচারা নিরুপায় হয়ে বলল মোহর ধরা হয়েছিল, আমার কিছু মোহর গুলো মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখা আছে যে এই অবস্থায় যদি সে কিছু মাফ করে দেয়, সেই মাফটা গ্রহণ হবে, সেই মাফটা গ্রহণ হবে। কিন্তু একজন পুরুষ সে কিভাবে স্ত্রীর কাছে মাফ চায় সেটা দেখার বিষয়। লজ্জা থাকা প্রয়োজন যে আমি মোহর ধরলাম এত, তার কাছে আমি মাফ চাইলাম, ছোট হয়ে গেলাম, মাফ করে দিল কিছু অংশ, এটা মাফ হবে। তবে এমনটি না করা উচিত যে মোহর কাছে স্বামী হয় স্ত্রীর কাছে মাফ চা, এটা বোকামি ছাড়ার কোনো কিছু না। স্বাচ্ছন্দ্যে যদি মাফ করে দেয়, কোরআন শরীফের মধ্যে আসছে, সেটা মাফ গ্রহণ হবে, সেটা গ্রহণ হবে। কিন্তু মাফ না নেওয়া উচিত, মোহরগুলো দেওয়াই উচিত। যৌতুক নিয়ে তো করবো ইনশাআল্লাহ, যৌতুক নিয়েও ইনশাআল্লাহ করবো। জি, যৌতুক নিয়েও করবো ইনশাআল্লাহ তাআলা। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরের কথা আসছে, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেয়েটা কিভাবে তুলে দিল, সেখানে যৌতুকের কথা আসবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যৌতুকের কথা ইনশাআল্লাহ বলা হবে অচিরে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে জোরপূর্বক ভাবে যদি এরকম ভাবে মোহর ধার্য করা হয়, অনেকগুলো মোহর ধার্য করা হয়েছে, সেক্ষেত্রে কি করবে? অনেক মোহর ধার্য করেছে যেগুলো দেওয়া তার সামর্থ্য নেই, তো স্বামী মনে করলো যে জোরপূর্বক ভাবে এতগুলা মোহর ধার্য করা হয়েছে, সবগুলা মোহর এগুলা আমার থেকে পরিশোধ করা সম্ভব না। যেমন যদি 1 লাখ ধরা হতো তাহলে এটা তার সামর্থ্যের ভিতরে ছিল, আরো ধরেছে আরো 50,000 বেশি, 1.5 লাখ। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় এটাই হলো
যে প্রথম কথা হলো যে 1.5 লক্ষ টাকা মোহর হবে, এটা তো উনি জানিয়েই তো বিবাহ করেছেন, সুতরাং ওই 1.5 লক্ষ টাকায় মোহর দেওয়া লাগবে। আরেকটা বিষয় হলো, যিনারা মেয়েরা আছেন, মেয়ের পক্ষ আছেন, তাদের কর্তব্য হলো একজন ছেলে তার ইনকামই কত, এর যদি বেশি করে এরকম মোহর ধরা হয় তাহলে সে মোহরগুলো আদায় করতে পারবে না, পরিশোধ করতে পারবে না। সুতরাং ওই ছেলের প্রতি, স্বামীর প্রতি এরকম ভাবে তার আয় অনুযায়ী এরকম মোহর ধার্য করা উচিত। নেক্সট টাইম কথা হলো, যদি পরবর্তী সময় মোহর সম্পূর্ণ আদায় না করতে পারে, যেগুলো তার সাধ্যের বাহিরে মোহর ধরা হয়েছিল, সেক্ষেত্রে সে এরকম ভাবে বলবে যে আমি তো চেয়েছিলাম 1 লাখ টাকা মোহর দিতে, এখন আরো বেশি ধরেছে, যেটা বেশি ধরেছে সেটা তোমার কাছে মাফ চাই। যদি স্বাচ্ছন্দ্যে স্বেচ্ছায় স্ত্রী যদি মাফ করে দেয়, সেটা মাফ বলে গণ্য হবে। সুতরাং এই মোহরের আলোচনা এটা আমরা বুঝলাম যে যে পরিমাণ মোহর ধরা হয় ওই পরিমাণ মোহর আদায় পরিশোধ করা আবশ্যক। নেক্সট টাইমে একজন স্বামী কেনই বা কি জন্য স্ত্রীর কাছে মাফ চাবে? সুতরাং বিবাহ করার ক্ষেত্রে মোহর কি পরিমাণ হয় এটা যারা আছেন দুনো পক্ষে এমন ভাবে ধরতে হবে যেটা দেওয়ার সামর্থ্য খোলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন থেকে এটা আমরা পেলাম যে মোহরগুলো বসে পরিশোধ করতে হবে। একজন স্বামীর উপর কর্তব্য মোহর অবশ্যই এরকম পরিশোধ করা লাগবে। এছাড়াও যদি মোহর বাবদ যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় নিজেদের ব্যক্তিগত, ইনশাআল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু তৈরি হয়ে গেল, এখন বিবাহ হবে। বিবাহ করার সময় এরকম পয়গম্বর বললেন যে ঠিক আছে তুমি বিয়ে করার জন্য আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বিবাহ করার আসছেন, তার সঙ্গে আমরা যে পরিমাণ লোক নিয়ে যাই বিবাহের মধ্যে এতগুলা তিনি লোক আনেন নাই। মসজিদে নববীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিতাবের মধ্যে লেখা আছে যে বিয়েটা হয়েছে একদম সাদা সিধা, কোনো এরকম ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে এরকম অনেকগুলা লোক এনে খাওয়া দাওয়া এই ব্যবস্থা কখনো করা হয়নি। সুতরাং বিবাহের মধ্যে লক্ষ্য রাখতে হবে যে বিবাহ হচ্ছে এই জিনিস যেন সবাই জানে, এটা যেন সবাই জানে ওনার বিবাহ হচ্ছে। এক্ষেত্রে একজন মেয়েদের পক্ষে মেয়েদের বাসা বাড়িতে এরকম বিশাল আয়োজনের ব্যবস্থা করা এটা অনেক বড় অন্যায়। প্রথম কথা হলো, একজন পিতা তার মেয়েকে অনেক আদর স্নেহ করে সে অনেক বড় করেছে এবং ইসলামের শিক্ষা শিক্ষিত করেছে, অনেক কষ্টের বিনিময়ে নিজের আদরের মেয়ে আপনার কাছে তুলে দিল। সুতরাং সেক্ষেত্রে কর্তব্য এটাই যে পিতার উপর এরকম চাপ সৃষ্টি না করা, এরকম ভাবে বিনিময় কিছু গ্রহণ না করা, কলা কৌশলও কোনো এরকম ভাবে বিনিময় গ্রহণ না করা, যেটা এরকম ভাবে কলা কৌশল হোক বা সরাসরি হোক, যেটা এরকম ধরা হবে যেটাকে আমরা বলি যৌতুক। এই যৌতুক নেওয়া এরকম ভাবে হাদিয়া নামে যৌতুক নেওয়া, বলে হাদিয়া দিচ্ছে। বিয়ের মধ্যে হাদিয়া কিসের অবশ্যই সেটা আলাপ হয়েছে, যার কারণে পিতা দিতে বাধ্য হচ্ছে, এটা যৌতুকের মধ্যেই শামিল হবে। যদি বিবাহের পরে এরকম ভাবে কোনো ঝাই ঝামেলা ছাড়া সন্তুষ্টমূলক শ্বশুরদের ওদের সামর্থ্য আছে, যদি সেটা দেয় সেটা ভিন্ন কথা, যেটা যৌতুকের কোনো সম্পর্ক নেই, স্বেচ্ছায় দিয়েছে, এমনি দিয়েছে, কোনো যৌতুকের কোনো লেশ মাত্র কোনো আলোচনা নেই, সেটা জায়েজ হতে পারে। কিন্তু এরকম ভাবে বিবাহের মধ্যে এরকম ভাবে বিয়ের আগে যৌতুক নেওয়া ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, সম্পূর্ণ ইসলাম থেকে বহির্ভূত কাজ। এমনকি কিতাবের মধ্যে লেখা আছে বিবাহের মধ্যে যদি এরকম ভাবে অনেকগুলা লোক নিয়ে যদি এরকম খাবারের আয়োজন করা হয়, যে আজকে বিবাহ হচ্ছে, ছেলে পক্ষ থেকে অনেকগুলা লোক নিয়ে যাচ্ছে এবং ওই পিতাকে চাপ সৃষ্টি করা হচ্ছে,
উনি কষ্ট করে খাবারের আয়োজন করা হয়েছে, এই খাবারটাও যৌতুকের মধ্যে শামিল, এই খাবারটাও যৌতুকের মধ্যেও শামিল। সুতরাং ইসলামের মধ্যে এমন কিছু কাজ নির্ধারণ করেছে যে কাজগুলো আপনারা আমার ভালো করে জানতে হবে, কোনটা যৌতুক এবং কোনটা যৌতুক না, এই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে। সুতরাং একজন পিতার গার্জিয়ানকে চাপ সৃষ্টি করে এরকম ভাবে বিশাল আয়োজন করা, যৌতুক ধার্য করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং যৌতুক নিয়ে যেটা বিবাহ করা হয়, ওই বিবাহ বেশি দিন টিকেও না। আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি এরকম ভাবে বিবাহের ক্ষেত্রে এরকম ভাবে যৌতুক নিয়েছে, গাড়ি, হোন্ডা বাইক নিয়েছে, ওই বাইকটা এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে এরকম ভাবে। সুতরাং আমরা যারা এখানে গার্জিয়ান যারা আছি, মেহেরবানি করে অনুরোধ করে বলছি, আমরা কেউ ইনশাআল্লাহ যৌতুক নেব না, যৌতুক দেবও না। আর যেটা মহর ধার্য করা হয়, ওই মহর ধার্য পরিমাণ আমরা এরকম ভাবে এই অবশ্যই মহরটা পরিশোধ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহ করেছেন মসজিদে নববীতে। সুতরাং মসজিদে বিবাহ হওয়া একটা উত্তম বা মুস্তাহাব। যেহেতু শুক্রবারের দিন এরকম এলাকার সবাই নামাজ পড়ার জন্য আসে, সুতরাং কিতাবের মধ্যে লেখা আছে মসজিদে বিবাহ সংঘটিত হওয়া এটি হচ্ছে মুস্তাহাব বা উত্তম কাজ। মসজিদ ছাড়াও বাইরে যেগুলো বিবাহ এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবন থেকে এটা প্রমাণিত তাদের বিবাহ হয়েছে মসজিদে। সুতরাং আমরা যে কথাগুলো এই বিবাহ সম্পর্কে আমরা জানতে পেরেছি, আমরা সুন্দর করে ইনশাআল্লাহ আমল করব। কখনো যৌতুক নিব না, যৌতুক দিব না, আর নির্ধারিত মহরগুলো অবশ্যই আমরা পরিশোধ করব। রব্বে কারীম আমাদের সবাইকে এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। জি জি করেন। কিন্তু দেখা যায় যে একটা মেয়ে কয়েকবার দেখে করছে, কিন্তু যৌতুক ছাড়া ওই মেয়ের বিয়ে, আর ওই মেয়ের অবস্থা কি, ওই মেয়ের অবস্থা কি? কারণ আমি ইসলামের বিয়েতে 17-18 বছর বা প্রাপ্ত বয়স্ক বুড়ি বিয়ে দিতে হবে, এটা আজেরও অবস্থা। তাহলে টাকা ছাড়া মেয়েটা মনে করেন একটা উৎসুক, তাহলে টাকা ছাড়া বিয়ে হইতে পারে, টাকা দিলে তাড়াতাড়ি হইতেছে, তাহলে এই ব্যাপারে সমাধান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি সুন্দর একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা আমারও খেয়াল ছিল না। সমাজে আলহামদুলিল্লাহ দেখা গেছে যে এটি আল্লাহ পাকের ইচ্ছাধীন, বান্দার কোনো হাত নেই। কেউ সুন্দর হওয়া, কেউ বিশ্রী হওয়া, কেউ কালো হওয়া সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, এখানে কার কোনো হাত নেই, সব আল্লাহ পাকের ইচ্ছাধীন। সুতরাং একজন মানুষ সে সুন্দর, আলহামদুলিল্লাহ সুন্দর, একজন ফর্সা সে ফর্সা, একজন কালো সে কালো, একজন অনেক বিশ্রী সে বিশ্রী। এখন সমাজে দেখা গেছে যে যেগুলা সুন্দর এগুলা জলদি এবং তড়িৎ গতিতে বিয়ে হয়ে যাচ্ছে, এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে অল্প টাইমে এদের বিয়ে হচ্ছে যৌতুকহীন, বরং আরো টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে, উল্টা টাকা দিয়ে আর বিয়ে করে নিয়ে যাচ্ছে, সমস্ত খরচ ওই জামাই বহন করে। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু মেয়ে এরকম আছে যে এরকম ভাবে লেখাপড়া সুন্দর কিন্তু কালো, লেখাপড়া সুন্দর কালো, অথবা লেখাপড়া সুন্দর না, লেখাপড়া ভালো না, একদম কালো। এদের বিবাহ একটা লেট টাইম হচ্ছে বা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। পিতা বা গার্জিয়ানরা তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায় মেয়েকে নিয়ে, যে আমার মেয়েটা এখন বিয়ে হচ্ছে না, ওর বান্ধবীদের সবাই বিয়ে হয়ে গেল, এর এখনো বিয়ে হচ্ছে না। পিতা মা সবাই তারা এরকম দিশাহারা হয়ে যায়। তো এরকম ভাবে একটা সমাজের মধ্যে এই জিনিসটা কাজ করে থাকে। সেক্ষেত্রে যৌতুক না দিলে নিজের মেয়েটা এরকম বিবাহ দেওয়া যাচ্ছে না, সমস্যা হচ্ছে। এরকম জায়গা জমি থাকলে ওগুলা বিক্রি করে হলো, কষ্ট করে হলো, এরকম ভাবে যৌতুকের টাকা সংগ্রহ করে বিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে নিয়ম হলো, প্রথম কথা হলো
ইসলামের কথাগুলো আপনাকে আমাকে মানতেই হবে। যে মানুষটা ইসলামের কথাগুলো মেনেছে, যিনি এটা মেনেছেন, আল্লাহ পাক তার জন্য দরজা বসে খুলে দিয়েছেন। আসুন আসুন আমরা ভালো করে বুঝি, যে মেয়েটা এই সমস্যার সম্মুখীন হয়েছে, যে মেয়েটা এই সমস্যার সম্মুখীন হয়েছে, আমি আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, ওই পিতা মাতা যদি নামাজ পড়ে এবং মেয়ে যদি নামাজ পড়ে, যদি দিনদার হয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার বিবাহ হতে দেরি হবে না। হোক না যত বিশ্রী, আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই ফয়সালা অবশ্যই হবে, ফয়সালা অবশ্যই হবে। এই আমলটা করে দেখেন, ও পিতা, ও মা, ও গার্জিয়ান যারা আছেন, আমলটা করে দেখেন। নিজের নামাজ পড়েন, কান্নাকাটি করেন, ওর মাকে বলেন নামাজ পড়তে, পর্দা করতে, কান্নাকাটি করেন, মেয়েকে বলেন নামাজ পড়ে কান্নাকাটি করতে। আল্লাহ শপথ দিয়ে বলতেছি, এই আমল করতে না করতে দেখুন অচিরেই আরো আপনার ঘরের মধ্যে সুন্দর সুন্দর ঘরগুলো আসবে, যেগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কে বলেছে, কে বা কারা বলেছে যে বিবাহ হয় না? ওই পরিবারের মধ্যে সমস্যা আছে, না পিতা নামাজ পড়ে, না মা নামাজ পড়ে, না মেয়ে কোনো পর্দা করে। এখনো আদো পর্দানশীল মেয়েদের হাজার গুণ দাম আছে, হাজার গুণ। পরীক্ষা করে দেখুন, কোটিপতিরা তারা গরিবের মেয়ে, বিশ্রী মেয়েকে বিয়ে করতেছে, যারা পর্দানশীল এবং ইসলামিক টাইপে যারা চলছে, ওদের মেয়েগুলা বিয়ে করতেছে। অটাল সম্পদ, সুন্দরী, কত দেখা গেছে যে ঘর ভাঙি যাচ্ছে, সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। সুতরাং যে মানুষের ভিতর এই আমলটা থাকবে, ইসলামী কাজগুলা থাকবে, তার ঘরের মেয়েটি তার বিবাহ দিতে দেরি হবে না, যৌতুকহীন বিবাহ হবে ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ বিবাহ হবে। একটা মানুষ সমাজের মধ্যে মন্দ কাজ করে সে চলতেছে, আর একটা মানুষ ভালো কাজ করে চলতেছে, আল্লাহ কি এর জীবন নিচ্ছেন না? অবশ্যই নিচ্ছেন, তার দিন চালাচ্ছেন। একটা মানুষ অবৈধভাবে ইনকাম করে, আর একটা মানুষ কত কষ্ট করে ইনকাম করে। সুতরাং এই লোকের তো আল্লাহ পাক দিন নিচ্ছেন অবশ্যই, বরং এই লোকের সম্মান আর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা যদি নিজের মনটাকে বড় করি, ইসলামী ভাবে যদি আমরা চলা আরম্ভ করি, ইনশাআল্লাহ অবশ্যই এই আলোচনা শোনার পরেও যদি কোনো মেয়ে যদি বিবাহ না হয়, তাহলে আমার সঙ্গে কথা বলিয়েন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি, ইনশাআল্লাহ ওই মেয়ের যৌতুকহীন হোক না যতই বিশ্রী, যতই কালো, তার অবশ্যই বিবাহ হবে। আমরা ছাত্রীদেরকে পড়াইছি দাওরা হাদিস, একদম কালো, একদম কালো কারে কইছে, ওদিকে চেহারা তাকানো যায় না। আমরা ওগুলো শুনেছি, আমরা দেখিনি আর কি। কয়েকদিন পরে শুনলাম আরেক মাদ্রাসার মুহতামিম বড় হুজুর তাকে বিয়ে করে নিয়ে গেছে। কে বলেছে বিশ্রী মেয়ে বিবাহ হয় না, আর আগে বিবাহ? ওকে শরীয়তের মতো চলতে বলেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তার আর আগে বিবাহ হবে। আল্লাহ মানুষকে আমল করার তৌফিক দান করেন। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আরো কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ইনশাআল্লাহ। যা হোক, প্রশ্ন ইনশাআল্লাহ থাকলে অবশ্যই করতে পারবেন। আর আমার ফোন নাম্বার সবার কাছে আছে, অল টাইম যে কোনো সময় এরকম কল করতে পারেন, শুধু নামাজের সময় ছাড়া বাকি সময় ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর দিতে রাজি আছি। রাত্র যে কোনো সময় কোনো সমস্যা নেই। রাত্রে 2টার সময় কল আসে মাসআলা জানার জন্য। তো যা হোক, আমরা বিরক্ত হই না, আমরা মাসআলাগুলো দিয়ে থাকি, স্বতঃস্ফূর্তভাবে মাসআলাগুলো দিয়ে থাকি। যেটা আমরা জানি সেটা দিয়ে থাকি, যেটা আমাদের জানা আছে নিখুঁতভাবে সেটা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আর যেটা আমাদের জ্ঞানের বাহিরে সেটা ভালো করে বুঝে কিতাব দেখে তারপরে দেওয়ার চেষ্টা করি। রব্বে কারীম আমাদের সবাইকে এই লং টাইমের আলোচনা দ্বারা আমরা যেন আমল করতে পারি, সবাই জোরে সরে বলি আমিন। আজকের এই খুতবার মধ্যে একটা জিনিস আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে হলো মুহররমের 1 তারিখ, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহররম আরবি মাসের আজকে হলো 1 তারিখ, মুহররম মাস আজকে হলো 1 তারিখ 1447 হিজরি সন, 1447 হিজরি সন আজকে হলো মুহররমের 1 তারিখ। সুতরাং আমরা আরবি মাসগুলো বসে হিসাব রাখবো। আরবি মাসগুলো হিসাব রাখাতে নবীর সুন্নাহ। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1447 বছর আগে
মক্কা থেকে তিনি মদিনা হিজরত করেছেন। ওই হিজরত থেকে এই হিজরি সনটি আরম্ভ হয়। আজকে মুহররমের প্রথম তারিখ পহেলা মুহররম। এই মুহররম সম্পর্কে রব্বে কারীম তিনি ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। চারটা মাস অনেক সম্মানিত, এর মধ্যে একটা মাস হলো মুহররম। মুহররম আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত মাস। এই মাসে এরকম ভাবে রোজার কথা আসছে, নফল রোজার কথা আসছে। এই মুহররম মাসগুলো এত সম্মান দেওয়া হয়েছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মাহে রমজানের ফজিলতের পরে এরকম গুরুত্ব দেওয়া হয়েছে নফলের দিক থেকে মুহররম মাসে রোজা। সুতরাং মুহররমের মাসে রোজা আছে, আশুরা রোজা আছে। ওই আশুরা সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আগামী জুমাতে আলোচনা হবে। ইনশাআল্লাহ আশুরা সম্পর্কে বাকি মুহররমের আলোচনা আগামী জুমাতে হবে। আজকে যেহেতু মুহররমের প্রথম তারিখ, এই মুহররমের তারিখগুলা আমরা অনেকেও জানিও না। বিভিন্ন ক্যালেন্ডারে দেখা গেছে সাধারণত এরকম ভাবে ইংরেজি তারিখগুলা বড় অক্ষরে লেখা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো ওই ক্যালেন্ডার গুলোতে আরবি তারিখগুলো একদম ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা হচ্ছে, বাংলা তারিখগুলো একদম ছোট্ট ছোট্ট করে লেখা হচ্ছে। অথচ আরবি তারিখ, আরবি সন, আরবি মাসের সন, আরবির সঙ্গে ঈমান আমলের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামের সম্পর্ক হলো, ঈমানের সম্পর্ক হলো, মানুষের এরকম শরীয়তের সম্পর্ক হলো আরবি সনের সঙ্গে, আরবি মাসের সঙ্গে। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি, ইসলামের মূল কাঠামো যে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে দুইটা অর্থাৎ হজ এবং রমজান, এই পাঁচটার মধ্যে দুইটা, এই দুইটা তো অবশ্যই সরাসরি এরকম ভাবে আরবি মাসের সঙ্গে সম্পর্ক। মাহে রমজান আসলে মানুষ রোজা সিয়াম তারা সাধনা করে, তারা রোজা রাখে, সিয়াম পালন করে রমজান মাস আসলে। তাহলে বোঝা গেল এই রমজানের রোজাগুলো সরাসরি আরবি মাসের সঙ্গে সম্পর্ক, বাংলা মাসের সঙ্গে সম্পর্ক নয়, ইংরেজি মাসের সঙ্গে সম্পর্ক নয়। মানুষ হজ করে, হজ তো নিয়ম হলো জিলহজ, জিলহজ মাসেই এরকম মানুষ হজ করে। এই হজ যদি মানুষ 8 পিস করে যদি কেউ শাওয়াল মাসে করে, তাহলে তার ফরজ হজ আদায় হবে না। ওই জিলহজ মাসেই তার হজ এরকম আদায় করতে হবে। আর জিলহজ মাস এটা হলো আরবি মাসের সঙ্গে সম্পর্ক। সুতরাং আমাদের ইবাদত গুলা সরাসরি, আমাদের কোরআন গুলা, আমাদের ঈমান গুলা সরাসরি সম্পর্ক হলো আরবি মাসের সঙ্গে।